বুধবার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত। ঢাকার মার্কিন দূতাবাস এই তথ্য জানিয়েছে। মার্কিন দূতাবাসের এক বার্তায় বলা হয়েছে, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সম্মানিত বোধ করছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। সাক্ষাতে তারা বিচার বিভাগের জন্য পরিকল্পনা এবং দুই দেশের নিরাপত্তা আরও জোরদার করতে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন। গত 15 জানুয়ারি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে বিষয়টি জানানো হয় বলে উল্লেখ করেন তিনি। শফিকুল আলম বলেন, এবার ভোট গণনায় কিছুটা দেরি হতে পারে বলে বৈঠকে জানানো হয়। অনেক সময় ভোট গণনা দেরি হলে অনেক গুজব তৈরি হয়। আজকে এই বিষয়ে জানানো হয়, কারণ এখানে শুধুমাত্র তো নির্বাচন হচ্ছে না, সঙ্গে একটা গণভোট হচ্ছে। ফলে দুইটা ভোট গণনাই একসঙ্গে শুরু হবে। এর সঙ্গে আছে পোস্টাল ব্যালট। এর জন্য কিছু ক্ষেত্রে ভোট গণনায় কিছুটা দেরি হতে পারে। প্রেস সচিব বলেন, এই বছর অনেক কিছু নতুন নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা চাচ্ছি যে খুব ভালোভাবে ভোট গণনা হোক। সেক্ষেত্রে কিছু বিলম্ব হতে পারে ভোট গণনায়। তিনি আরো বলেন, আগামী 12 ফেব্রুয়ারি 300 আসনে জাতীয় সংসদ নির্বাচন হবে। বুধবার মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপা শুরু হবে। তিনি নির্বাচন কমিশনের সচিবের বরাত দিয়ে জানান, পাবনা 1 ও পাবনা 2 আসন নিয়ে সৃষ্ট জটিলতা দূর হয়েছে, তাই 300 আসনেই নির্বাচন হবে। এদিকে আমার মিছিলে কোনো কিশোর গ্যাং থাকবে না বলে মন্তব্য করলেন সাইদ আল নোমান। চট্টগ্রামের অনেক সমস্যার মধ্যে কিশোর গ্যাং একটা বড় সমস্যা। এটি অনেক দিন ধরে প্র্যাকটিস হয়ে এসেছে আমাদের শহরে, তাই শুরু থেকেই বলে আসছি আমার মিছিল বড় হতে হবে না। আমার মিছিলে যেন কোনো কিশোর গ্যাংয়ের সদস্য না থাকে, গ্যাং লাগবে না, কোনো কিশোর যেন না থাকে। তাদের রাজনীতি এবং মিছিলে অংশগ্রহণের বয়স হয়নি, প্রয়োজনীয় নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম 10 আসনে বিএনপির প্রার্থী সাইদ আল নোমান। বুধবার দুপুরে নগরের লালখান বাজারের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, রাজনীতি শুধু নেতৃত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, মানুষের জন্য কি উপকারী, কোন উন্নয়ন দীর্ঘমেয়াদে টেকসই হবে তা ভেবে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করাই সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। নিজের জীবন, পরিবার, চিন্তা, ভাবনা এবং সম্পদের বড় একটি অংশ ব্যয় করে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। এটিকে নিজের সেবামূলক জীবনের প্রথম ও প্রধান কাজ হিসেবে দেখি। নিজের পিতা আব্দুল্লাহ আল নোমানের উন্নয়নমূলক অবদানের কথা তুলে ধরে সাইদ আল নোমান বলেন, তার কাজের মধ্যে রয়েছে কর্ণফুলী তৃতীয় সেতু নির্মাণ, চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা, 90-এর গণ অভ্যুত্থানে 4 শহীদের স্মরণে কলেজ প্রতিষ্ঠা এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সের বিশ্ববিদ্যালয়, যা একটা মুরগির খামার থেকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপ নেয়। এছাড়া স্টেডিয়াম উন্নয়ন, জামিয়াতুল ফালাহ ও বিমানবন্দর সম্প্রসারণের কাজের কথা উল্লেখ করেন তিনি। সাইদ আল নোমান বলেন, আমার পিতা শুধু গণমানুষের নেতা ছিলেন না, নীরবে উন্নয়নমূলক কাজ করে গেছে। এখন সময় এসেছে নীতি নির্ধারণী প্রক্রিয়ায় কার্যক্রম অবদান রাখার যোগ্যতা ও সম্ভাব্যতা নিয়ে ভাবার। চট্টগ্রামের স্বাস্থ্য খাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সাইদ আল নোমান বলেন, জেনারেল হাসপাতালের সক্ষমতা বর্তমানে খুবই সীমিত। এটিকে আধুনিক ও কার্যকর করে তোলার পাশাপাশি মেডিকেল কলেজে রূপান্তরের প্রয়োজন রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম 10 আসনের পাহাড়তলী, খুলশী ও হালিশহর এলাকায় সরকারি হাসপাতালের ঘাটতি প্রকট। তিনি আরো বলেন, দেশের প্রায় 95% মানুষ উন্নত বেসরকারি চিকিৎসা ও শিক্ষা গ্রহণ করতে পারে না। ফলে চিকিৎসা সেবাকে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে বিবেচনা করতে হবে। বড় পরিসরে সরকারি উদ্যোগ ছাড়া এই খাতে টেকসই সমাধান সম্ভব নয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।